হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি এই মজাদার রেস্টুরেন্ট স্টাইল ফ্রাইড রাইস রেসিপি। আমি এটা শুধু ডিম দিয়ে করেছি, ডিম আর ভেজিটেবল। তারপরে এখানে নিয়েছি চিনি গুঁড়া চা, ভালোভাবে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়েছি ঘি, ঘিয়ের পরে দিয়েছি আদা, রসুন, তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর আমি এখানে এই 1 ঘন্টা ভেজানো যে চালটা আছে ওটা দিয়ে দিয়েছি। তারপর লবণ দিয়ে ভালোভাবে এটাকে একদম কম মশলায় আমি এটা করব। আপনি যে কেউ করতে পারবেন, ব্যাচেলাররাও করতে পারবেন, এটা বাটা কোনো মশলা দিইনি। তারপরে এখানে আমি ঢেকে রেখে দিয়েছি বয়েল পানি দিয়ে। তারপর ততক্ষণ আমি সবজিগুলো কেটে নিচ্ছি। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা এভাবেই কেটে নেবেন। পেঁয়াজ পাতাগুলি দেখেন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে গাজরগুলি এভাবে কেটে নিয়েছি, ফুলকপিগুলি কেটে নিয়েছি। তারপরে এখানে একটা টমেটো দিয়েছি। টমেটোকে এভাবে সুন্দরভাবে এভাবে কেটে নেবেন। তো টমেটোটা দেখেন আমি কেটে নিচ্ছি। তো এটা অনেক সুস্বাদু। আপনি যে কোনো সময়, এটা খুব ঝটপট হয়ে যায়, যে কোনো সময় করতে পারবেন। খুবই মজার, বাচ্চাদের জন্য পুষ্টিকর। তো এখানে আমি ভালোভাবে এটাকে দেখেন ঝরঝরা হয়ে গেছে, দেখেন একদম ঝরঝরা এইভাবে ভাত করে নেবেন। তারপরে আমি কড়াই দিয়েছি দুটো ডিমকে আমি ভালোভাবে এটাকে নেড়ে নেব। নেড়ে নিয়ে এখানে নিয়ে নেব কালো কালো গোলমরিচ আছে, ওটা আমি দিয়ে দিলাম। তারপরে ডিমটাকে ভালোভাবে ভেজে নেব, ভেজে তুলে রাখবো। এখানে ডিমটাকে এখানে আমি কিন্তু বড় ডিম নিয়েছি, আপনি ছোট ডিম হলে 3টা নিতে হবে, বড় ডিম এই জন্য। তারপরে কড়াইয়ে আবারও ঘি দিয়েছি, ঘি দিয়ে তারপরে ঘিটাই দিতে হবে। তারপরে এখানে নিয়েছি রসুনটাকে আমি ভালো বলে হালকা করে লাল লাল করে নিব। তারপরে এখানে দিব পেঁয়াজ, দিয়ে দুইটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম টমেটোটাকেও আমি হালকা ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম সবজিগুলোকে আমি একটু ফ্রাই করে নেব ভালোভাবে। লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে খুব বেশি একটা মশলা ইউজ করিনি, শুধু ম্যাগি মশলাটা ইউজ করেছি, ওটা স্কিপ হয়ে গেছে, আপনি চাইলে ওটা দিতে পারেন। আমি ম্যাগি মশলা ইউজ করেছি, আর কিছু ইউজ করিনি। তারপরে এখানে একটা ভালো ফ্লেভার আসে এবং বাচ্চাদের খুব পছন্দ হয়। তারপরে আমি এখানে দিয়ে দিলাম ওই রাইস রান্না করা, যেটা একদম ঝরঝরা, দেখেন এখনও ঝরঝরা। তারপরে দিয়ে দিলাম ডিমটা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। আপনি যে কোনো সস দিতে পারেন, সয়া সস, চিলি সস, সব কিছু সস দিতে পারেন। আমি সয়া সস নিয়েছি। তারপরে এখন এটা ডেকোরেশন পালা। আমি এখানে সুন্দরভাবে এটাকে এইভাবে দেখেন এখানে দিয়ে আপনি যে কোনোভাবে পরিবেশন করতে পারেন। আল্লাহ হাফেজ।